ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবারে ঘরছাড়া বিজেপি কর্মীরা। ঘরছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা। সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত কর্মীদের আক্রান্ত তালিকা, যারা ঘরে থাকতে পারছেন না তাদের ঠিকানা, মোবাইল নাম্বার সহ চান নেতৃত্বের কাছ থেকে। ঘর ছাড়া বিজেপি কর্মীরা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এবং আগামী দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যের রাখা হয়, সেই আবেদনও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে। আইনের পথে এর শেষ দেখে ছাড়তে হয় সেটা আজকে বলছি না, সেটা আগামী বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানাবো। 4টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস থাকবেন। হচ্ছে 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় 1000 বাড়ি ভেঙেছে। প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে। ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত 300 ইনজোর্ড আছে। কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দল নেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে তো নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো, আমি তো থেমে যাবো। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, এমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে। তার জল খেয়া দয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে, চার্জিং দুটো কেটে দিচ্ছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা। আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে। হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন। কোনো লোক ভোট দিতে পারেন। আপনি কাকে প্রশ্ন করছেন? এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি? ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সোমেন মিত্র? ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাহিড়ী? আবুল হাসনাত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন? অমল দত্ত কি ওর থেকে কম যে ভারত বিখ্যাত সাংসদ? যে দল করতে পারে। সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত আনপপুলার ছিলেন? তাদেরকে লড়ে 30,000-এ, 40,000-এ, 60,000-এ, 70,000-এ জিততে হয়েছে। আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000। পুলিশ ব্যবহার করতে দেয়নি। কেন্দ্রীয় বাহিনী করেন কেন? আমি যদি বিজেপি করি বলি তো, কেন্দ্রীয় বাহিনী MH-এর আন্ডারে। কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে। যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে, সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুনীত গুপ্তা
এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ডি বাংলা নিউজ।